স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আজীবন প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নজরুল বছরব্যাপী নানা আয়োজনে স্মরণ করা হবে কবিকে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান কবি পরিবার। দাবি জানান স্কুল কলেজের পাঠ্যসূচিতে গল্প কবিতার পাশাপাশি কবির জীবনী অন্তর্ভুক্ত করার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এমন এক অনন্য বিস্ময়, যিনি এক হাতে যুদ্ধের দামামা বাজিয়েছেন, অন্য হাতে রচনা করেছেন চিরন্তর প্রেমের অমর কাব্য। পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য তার কলম যেমন বারবার অগ্নিগর্ভ তলোয়ার হয়ে উঠেছিল, তেমনি মানুষের ভেদাভেদ ভুলে সাম্য সমাজ গড়তে তিনি ছিলেন এক আপসীন কণ্ঠস্বর। কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ভোরের আলোর ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। তার সৃষ্টিকে সম্মান জানিয়ে যেন তার সৃষ্টিটাকে তার মতন করেই আমরা চর্চা করি। আমাদের মনে প্রাণে সবসময় উনি আমাদের ভিতরেই বসবাস করেন। মানুষকে সবার উপরে স্থান দিতে শিখেছি নজরুলের কাছ থেকেই। তিনি মানবতার কবি, সাম্যবাদের কবি। আমরা যারা তরুণ প্রজন্মের মানুষ আছি তাদের কাছে নজরুল সবসময় প্রাসঙ্গিক। নজরুলের আদর্শ ধারণ করতে তরুণদের প্রতি আহ্বান জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। নানা প্রতিকূল পরিবেশেও তিনি কিন্তু সাম্যের জন্য কাজ করেছেন। আমরা তার মতো তার দৃষ্টান্ত, তার জীবন আদর্শ অনুসরণ করে আমরা যদি সমাজ পরিবর্তনের ভূমিকা রাখি, তাহলে অবশ্যই আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তরুণদের মধ্যে নজরুলের প্রভাব অনস্বীকার্য এবং বাস্তবিক পক্ষে নজরুল ছিলেন তরুণদের কবি। এছাড়া সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াইয়ে আজীবন প্রধান প্রেরণা হয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম। এই জাতির এক সার্থকতম কবি কাজী নজরুল ইসলাম, যিনি উপমহাদেশকে জাগরিত করেছিলেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামে তার কবিতা, গান, উপন্যাসের মধ্যে দিয়ে। সরকারের গৃহীত নজরুল বর্ষর উদ্যোগকে স্বাগত জানান নজরুল পরিবারের সদস্যরা। স্কুল কলেজের বইয়ে কবির জীবনী যুক্ত করার পাশাপাশি তার চিন্তাভাবনা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে তার লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহ্বান জানান তারা। বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়, তার রচনাবলী অনুবাদ করা হয়। এবং স্কুল কলেজে ছেলেমেয়েদেরকে নজরুল ঠিকভাবে পড়ানো হচ্ছে না, কয়েকটা কবিতা ছড়াটাই দিয়ে কিন্তু গোটা নজরুলকে জানানো হয় না। জাতীয় কবির দ্রোহ, প্রেম ও সাম্যর বাণী শুধু জন্মজয়ন্তীতে নয়, বরং বিশ্বজুড়ে চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।